আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন কি সুন্দর পরিবেশ। আজকে আমার এই রেজা ভাইয়ের কারণে একটু নৌকা চালানোর সুযোগ পেলাম, তার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে সারঙ্গদিয়া। দেখুন নদীটা কত পানি ভরে গেছে, এটা কুমার নদী বলা হয়। তা মাঝে মাঝে দেখুন, আর আমরা কিছুটা নিজেরাও মজা করি, আপনারাও দেখে উপভোগ করুন। অসাধারণ পরিবেশ, চমৎকার পরিবেশ, যেটা না দেখলেই নয়, না ঘুরলেই নয়। ভয় করতেছে নৌকা অবশ্য, তারপরেও আপনাদের তো দেখাতেই হবে। নিজেও দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা কুমার নদী, ওই অদূরে আছে, শ্রীপুরের দিকে চলে গেছে নদীটা, আর এদিকে চলে গেছে এই জায়গার নামটা যেন কি পিছনে সারঙ্গদিয়ার দিক। নদীর ওই পাশটা হচ্ছে বরিশাট, আর নদীর এই পাশটা হচ্ছে সারঙ্গদিয়া। মসজিদ সাইড, এটা বড় মসজিদ। ও, এটা বড় মসজিদ। এই পাশে সারঙ্গদিয়া মসজিদ আছে, বড় মসজিদ। এই সোজাসুজি আছে আর কি। কি সুন্দর পরিবেশ, আল্লাহর দুনিয়া কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি সুন্দর নদী, গান মনে পড়ে যাচ্ছে। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ। ও নদী রে, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি দায়। এই তো দেখি জুয়ারে, আবার এই তো দেখি ভাটাই, বলো কোথায় তোমার দেশ। গানে ভুল হইতে পারে, দুই এক কলি গায়ে নিলাম ভাই, আসলে ভালো লাগতেছে তো, গান গাওয়াই যায়। এত সুন্দর পরিবেশ দেখলে, এতক্ষণ জায়গা দেখতে থাকুন বন্ধুরা, আর আমাদের মাঝে সাথে উদ্ভট কথাও কিছু শুনুন। ওই অদূরে ওই বিল্ডিংটা কিসের বিল্ডিং ভাই? ওটা ফার্ম না? ফার্ম ছিল এক সময়, এখন বন্ধ। ওটা হচ্ছে গরুর ফার্ম, এখন বন্ধ হয়ে গেছে মুরগির ফার্ম। দেখেন মাঝখানে একটা গাছ আছে, নদীর মাঝখানে। আমরা ওইখানে যাব। ওই অদূরে শ্রীপুর ব্রিজ দেখতে পারতেছেন কিনা, একটু জুম করে দেখাই। দেখুন বন্ধুরা, এটা আমি আছি সারঙ্গদিয়া থেকে শ্রীপুর পর্যন্ত জুম করলাম। আসলে ক্যামেরা যতটুকু আসে ততটুকু বোঝা যায় আর কি। দেখেন আপনারা, মাঝখানে একটা গাছ আছে, এই গাছ পর্যন্ত যাব ইচ্ছা আছে, দেখা যাক। আমরা এখন নদীর মাঝখানে, দুই পাশে পানি, অথই পানি, আর মাঝখানে ডিঙ্গি নৌকা নিয়ে আছি আমরা। আমার অবশ্য নদীর পানি দেখলে ভয় করে, তবুও সাহস যোগে নিলাম আপনাদের জন্য, ভিডিও যেহেতু দেখাতে হবে। কি টলমলে পানি, স্বচ্ছ পানি, কুমার নদীর পানি। হ্যাঁ, কোথাও বলে কুমার নদী, কোথাও বলে বুড়িগঙ্গা, কোথাও বলে কালোগাং। এই একই নদীর বিভিন্ন নাম, বিভিন্ন জায়গায় স্থান ভেদে। দেখতে থাকুন আপনারা। হ্যাঁ, এই নদীতে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, যে মাছগুলো খুবই সুস্বাদু। 15 কেজি নওলা মাছ কোথায় থেকে পাইছে? ওই পাশ থেকে পাইছে, আরো বেশি। ও আচ্ছা আচ্ছা, 15 কেজি। হ্যাঁ, কুপায় উঠাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আসবেন বন্ধুরা, শুধু শহরে পড়ে থাকবেন না, এরকম নদী নালা গ্রামগঞ্জে একটু আসুন, দেখুন, ঘুরুন, তাহলে জীবনের আস্বাদন স্বাদটা নিতে পারবেন। ভয় থাকলেও নদীতে ঘোরার যে কি মজা, এটা জায়গায় না আসলে বুঝতে পারবেন না। আমি যতটা পাচ্ছি, ওইখানে মাছে মনে বলক মারতেছে, মাছ আছে, প্রচুর মাছ আছে এই নদীতে, সমস্যা নাই, প্রচুর মাছ আছে এই নদীতে। দূরে একটু জুম করে দেখি, এক কাকা বসে বড়শি দিয়ে মাছ মারতেছে, কি শান্তি মনে মাছ মারতেছে।
দর্শক ওখানে একজনই আছে। এরকম নদীর ভিউ পাবেন খুব কম, এই সিজনটাতে একটু বেশি পাওয়া যাবে। সুন্দর পরিবেশ। আমরা প্রায় গাছের কাছাকাছি চলে আসছি। মাঝখানে দেখুন চারপাশে নদী, মাঝখানে একটা লাটিম গাছ, কি একটা পরিবেশে আছে। আরো একটা গাছ আছে দূরে অদূরে, বেশ কয়েকটা ছোট বড় গাছ দিয়ে আছে এখানে। এখানে রাত্রে হয়তো পোকামাকড়, বাহ কি সুন্দর একটা বক উড়ে যাচ্ছে। এখানেই ছিল, আমাদের দেখে উড়ে গেল। কথা বললেন না, শেষ প্রান্তে গান গাবো তারপরে। কি সুন্দর পরিবেশ, দেখতেই ভালো লাগতেছে। আসলে কথা বলার সাথে খালি দেখতে ইচ্ছে করতেছে। আমি আর কি বলবো, আপনারাই দেখতে থাকুন। ওই পাশটা একটু ঘুরি, হ্যাঁ আমরা একটু পাক দিই। এই ভিডিওগুলো দেখানোর জন্য বিশেষ অবদান আমাদের পিছনের এই দুই ভাইদের। তারা আমাদের ডেকে নিয়ে আসছে, আমার দাঁত দিছে। আর ওই মাঝি ভাই মানে আমাদেরই বন্ধু, সব ভাই বিরাদার। এখন সে মাঝির রূপে আছে, এই জন্য মাঝি ভাই বললাম। ভেকুর ড্রাইভার এখন নৌকা ড্রাইভার। দেখুন কি সুন্দর পরিবেশ। অনেকেই হয়তো চিনে থাকবেন এই জায়গাটি, কিন্তু যারা চিনেন না তারা কমেন্ট করবেন, আর যারা চিনা মানুষ তারাও কমেন্ট করবেন নিজেদের জায়গা। ওই অদূরে কাজলের দিক চলে গেছে, ওইটা অনেক বড় নদী। বর্ষার সময় পানি হয়ে গেলে একেবারে দুই পাশটা অনেক সুন্দর দেখা যায়। দেখেই মন ভরতেছে না? তা বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সামনে এই জাতীয় সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।